হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের 3টি সুন্দর জায়গা নিয়ে। প্রথমটি ছিল আমাদের অতি পরিচিত সুন্দরবন, অ্যান্ড পরেরটি ছিল বরগুনা জেলার নিদ্রাচর নিয়ে, আর তারপরেরটি ছিল আমাদের অতি পরিচিত সাগরকন্যা কুয়াকাটা। তাই হঠাৎ করে আমাদের কোচিংয়ের সবার ইচ্ছে হলো 3টি স্পট ঘোরা। তাই আমরা আর দেরি না করে সকালবেলা যে যার মতন ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম নিদ্রাচরের লক্ষ্যে। এবং সকালটা ছিল খুবই সুন্দর, যদিও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তারপরে সকালটা ছিল খুবই সুন্দর পাখির গুঞ্জন সাথে। তারপর আমি এসে দেখি সকালবেলা যে যার মতন ব্যাগ গুছিয়ে ওয়েট করছে। এরপর দেখি আমাদের সামনে গাড়িও চলে এসেছে। তারপর আমরা আমাদের ব্যানার নিয়ে হালকা করে একটু পোজ দিয়ে নিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম প্রথম স্পটের উদ্দেশ্যে, যেটা ছিল বরগুনা জেলার নিদ্রাচর। তারপর আমাদের কোচিংয়ে সবাই ছিল এবং খুবই মজা হচ্ছিল। তারপর হালকা করে বিরতি নিয়ে আমরা সকালে নাস্তাটা সেরে ফেললাম। তারপর আমরা গাড়ি থেকে নেমে চরের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। এবং এত সুন্দর ছিল এই নিদ্রার চর, যা বলে বোঝানো যাবে না, খুবই মনোরম পরিবেশ ছিল। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। তারপর আমরা সবাই গাড়ি থেকে নেমে আস্তে আস্তে রওনা হলাম সুন্দরবনের উদ্দেশ্যে। এটি ছিল সুন্দরবনের রাস্তা। তারপর আমরা অবশেষে সুন্দরবনের মধ্যে ঢুকে গেলাম। সুন্দরবন ছিল এত সুন্দর এবং এত মনোরম দৃশ্যে ঘেরা এবং এত সবুজে ঘেরা ছিল, যা বলে বোঝানো যাবে না। এবং একটু সামনে যেতেই দেখি কিছু মাঝরাটার এখানে ঘাটি ঘিরে বসে আছে। এরপর একটু সামনেই ছিল হরিণের বেষ্টনী। যথাসম্ভব এখানে হরিণের আনাগোনা দেখা যায়। তারপর আমরা একে মিলে একে একে করে সবাই সুন্দরবনের সব জায়গায় ঘুরতে লাগলাম। এক কথায় আমাদের সুন্দরবন ভ্রমণটা অসাধারণ ছিল। সবাই অনেক আনন্দেই ছিল, কারণ নিত্য নতুন পাখি দেখা যাচ্ছে, বিভিন্ন গাছপালা দেখে সবাই খুশি হচ্ছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমাদের নিতে নৌকা চলে আসলো। আমরা সবাই ওয়েট করছিলাম নৌকার জন্য। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম কুয়াকাটার উদ্দেশ্যে। কুয়াকাটা যাওয়ার পথে এমন এমন সৌন্দর্য দৃশ্য পড়ছে, যা বলে বোঝানো যাবে না। গ্রাম্য পরিবেশে হারিয়ে যেতে ইচ্ছে করছে। এক কথায় গ্রামীণ পরিবেশে মনোমুগ্ধকর একটা জায়গা। রাস্তাগুলো গল্পের মতন দেখায়। তারপর আমরা চলে আসলাম কুয়াকাটাতে। এটি ছিল কুয়াকাটা একটি ভিন্ন জায়গা, সেটা ছিল অনেক সুন্দর। এটি শুভ সন্ধ্যা বীচ নামে পরিচিত। এক কথায় এই জায়গাটা অসাধারণ। এটি ছিল মানুষের কোলাহল মুক্ত এবং একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত। তারপর আমরা সবাই মিলে হালকা করে একটু পোজ দিয়ে নিলাম। তারপর আমরা ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে বরিশালের উদ্দেশ্যে রওনা হলাম। এক কথায় যাওয়ার জার্নিটাও অসাধারণ ছিল এবং ওখানের প্রত্যেকটি জিনিসই আমাদের আনন্দ দিচ্ছিল। এবং আসার সময় অনেক আনন্দ করে আমরা আসছিলাম। এক কথায় আমাদের জার্নিটা সুন্দরভাবে কেটেছে। আসার সময় জার্নিটাও সুন্দর ছিল। এভাবেই আমাদের ফুল জার্নিটা ভালোভাবে কেটেছে। এক কথায় অসাধারণ ছিল আনন্দ ভ্রমণটা।